নমস্কার। ওয়েলকাম টু কালপুরুষ অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেল। আপনাদের অনেকবার আমার কাছে আপনারা বলেছেন যে বাংলা চ্যানেলে ভিডিও করার জন্য, বাংলাতে করার জন্য, কারণ আমার হিন্দি চ্যানেল এই ভিডিও আপনারা দেখেন। তো স্পেশালি তাদের উদ্দেশ্যে বছরের প্রথম দিন চেষ্টা করছি তাদের জন্য, এবং নতুন যারা আমার চ্যানেল দেখবেন প্রত্যেককে আরেকবার নতুন বছরের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ভৃগুনন্দী নারী এবং নারী অ্যাস্ট্রোলজিতে স্ন্যাপশট প্রেডিকশনের আমি একটা সিরিজ বাংলাতে করার চেষ্টা করছি। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব অন্তত একটা ভিডিও পোস্ট করার জন্য। আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। বন্ধু, দেখুন আমি সব আগে স্ক্রিন শেয়ার করছি। হুম, তো এই একটা চার্ট আছে। আমি এই চার্টটাকে দেখাই। হ্যাঁ, দেখুন এই একটা চার্ট আছে। তো এই চার্টে প্রথম আমি একটা একটা করে প্রেডিকশন, স্ন্যাপশট প্রেডিকশন কথার অর্থ হচ্ছে সেই প্রেডিকশন যে প্রেডিকশন আমরা চার্ট দেখলেই করতে পারি, যার জন্য খুব বেশি কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। শুধুমাত্র সেগুলো থাকলে আমরা সেই প্রেডিকশন গুলো করতে পারি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি বর্তমানে হিন্দি চ্যানেলে 23টার মতো এপিসোড হয়েছে এটা। তো আমি যেমন এখন নারী অ্যাস্ট্রোলজি নিয়ে করছি, খুব শিগগিরই ভবিষ্যতে আমি বৈদিক অ্যাস্ট্রোলজিরও স্ন্যাপশট প্রেডিকশন নিয়ে একটা পুরো সিরিজ করব, এবং সেটাও আমি বাংলাতে করব। এরকম একটা ইচ্ছা আছে, হিন্দিতেও করব, বাংলাতে করব। তো আসুন আজকের অন্তত 20টা স্ন্যাপশট প্রেডিকশন আমরা একটু আলোচনা করি। আহ প্রথম স্ন্যাপশট প্রেডিকশন হচ্ছে, যদি কোনো চার্টে রাহু কেতু অ্যাক্সিস, রাহু কেতু অ্যাক্সিস মানে রাহু কেতু যেখানে আছে, এই রাহু কেতু অ্যাক্সিসের যদি একদিকে জুপিটার, বৃহস্পতি এবং আরেকদিকে যদি শনিদেব থাকেন, অর্থাৎ রাহু কেতু অ্যাক্সিস যেখানেই হোক না কেন, সেই 1-7 রাহু কেতু অ্যাক্সিস, তার একদিকে জুপিটার আর একদিকে স্যাটার্ন যদি থাকে, তাহলে সেই ব্যক্তিকে প্রফেশনের জন্য দূরে যেতে হবে। তার প্রফেশন তার কিছুতেই, যিনি যেখানে থাকেন সেখানে হওয়া সম্ভব নয়, তাকে দূরে কোথাও গিয়ে প্রফেশন করতে হবে। একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি একবার কোনো একজন মার্কিন ভদ্রলোকের কাউন্সেলিং করছিলাম। তো তাকে আমি এই প্রেডিকশনটা করি যে আপনাকে তো বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় আপনার লাইভলিহুডের জন্য। উনি বললেন, একদম নয়, কোথায় দূরে যেতে হয়, আমি তো দূরে যাই না। তাই আমি বললাম, তাই কিন্তু আমার তো চার্টে দেখাচ্ছে আপনাকে দূরে যেতে হয়। বলছে, না, কোথায় দূরে, ইট ইজ লাইক 200 কিলোমিটার অনলি। তাহলে হ্যাঁ, ঠিকই বলেছেন, 200 কিলোমিটার আপনাদের দেশে হয়তো দূরে নয়, কিন্তু আমাদের দেশে সেটা অনেকটা দূরে। তো যাই হোক, স্থান কাল পাত্র ভেদে নিশ্চয়ই এই প্রেডিকশন গুলোর কিছু না কিছু চেঞ্জেস আমরা করব। ঠিক আছে, তো আসুন আরেকবার প্রেডিকশনে যাই। তো এটা হচ্ছে প্রথম প্রেডিকশন। দ্বিতীয় প্রেডিকশন, যদি কারোর চার্টে জুপিটার বৃহস্পতি রেট্রোগ্রেড থাকে, রেট্রোগ্রেড জুপিটার থাকা মানে সেই ব্যক্তিকে তার ঘর পরিবর্তন করতে হবে। তিনি যেখানে থাকেন, তিনি সারা জীবন সেখানে থাকতে পারবেন না। এবার প্রশ্ন, যদি তিনি থাকেন তাহলে কি হবে? তিনি যদি তার নিজের জন্ম ভিটেতেই সারা জীবন থেকে যান, যার জুপিটার বক্রী আছে, তার জীবনে খুব বেশি প্রফেশনালি সাকসেস পাওয়া সম্ভব নয়। একটা লেভেল পর্যন্ত তিনি যেতে পারবেন, তার উপরে প্রফেশনাল সাকসেস পেতে গেলে তাকে তার বাসস্থানের পরিবর্তন করতে হবে। আজকের তৃতীয় প্রেডিকশন, যদি কারোর চার্টে শনিদেব রেট্রোগ্রেড থাকে, এইখানে নেই, এই চার্টটাতে নেই, ধরুন স্যাটার্ন রেট্রোগ্রেড এই চার্টটাতে আমরা দেখলাম। স্যাটার্ন রেট্রোগ্রেড মানে, রেট্রোগ্রেড স্যাটার্ন মানে হচ্ছে, রেট্রোগ্রেড শনিদেব মানে হচ্ছে প্রফেশনের পরিবর্তন। তাকে জীবনে একবার বা একাধিকবার, এটা নির্ভর করবে শনিদেব কোন রাশিতে আছেন, তাকে কোন প্ল্যানেট দেখছে তার উপরে। তো একবার বা একাধিকবার তাকে জীবনে প্রফেশনের পরিবর্তন করতে হবে। আজকের চতুর্থ স্ন্যাপশট প্রেডিকশন, যদি কারোর চার্টে ভিনাস এবং মার্স যদি তারা রাশি পরিবর্তন করে, মনে করুন মার্স আছে ভিনাসের রাশিতে, যেমন এখানে আছে বৃষভে, আর ভিনাস আছে মার্সের রাশিতে, যদি এরকম একটা সিচুয়েশন থাকে কারোর চার্টে, তাহলে মার্স ভিনাস রাশি পরিবর্তন, সেক্ষেত্রে আমরা বলবো যে এই ব্যক্তির অত্যন্ত বেশি সেক্সুয়াল ডিজায়ার থাকার কথা, এবং তার একাধিক পার্টনার থাকাটাও খুব অস্বাভাবিক নয়, বা একাধিক বিয়ে বা একাধিক রিলেশন তার পক্ষে রাখাটা খুব ইজিয়ার।
তো বা তিনি রাখবেন। মার্স ভিনাস এক্সচেঞ্জ মানে হচ্ছে এক্সট্রা লিবিডো। সো দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ প্রেডিকশনস আর দেয়ার। আজকের ষষ্ঠ প্রেডিকশন, যদি কারোর চার্টে পঞ্চম প্রেডিকশন মুন এবং ভিনাসের এক্সচেঞ্জ থাকে, অর্থাৎ ভিনাসের ঘরে আছে মুন অর্থাৎ চন্দ্র, আর চন্দ্রের ঘরে আছে ভিনাস, যদি কারোর চার্টে এরকম থাকে তাহলে আমরা এটাকে বলবো, দেখুন পরিবর্তন কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু নারী অ্যাস্ট্রোলজি দুটো প্ল্যানেট দুটো রাশিতেই আছে। মানে ভিনাস আর মুনের রাশি পরিবর্তন হয়েছে, ভিনাস মুনের সাথে নিজের ঘরেও অবস্থান করছে অ্যাজ ইফ, যেন, এবং মুনও চন্দ্রমাও যেন ভিনাসের সাথে একই রাশিতে অবস্থান করছে। তার মানে ভিনাস এবং মানে শুক্র এবং চন্দ্রের যে পরিবর্তন, এটা দেখায় যে এই ব্যক্তি ফিমেল মহিলা ঘটিত কারণে আর্থিক ক্ষতি করবেন। এর জীবনে যদি পুরুষ হন তাহলে মহিলা ঘটিত কোনো কারণে এর জীবনে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আজকের পঞ্চম প্রেডিকশন, ষষ্ঠ প্রেডিকশন, যদি কারোর চার্টে মার্স ক্যান্সারে থাকে, যদি কারোর চার্টে মার্স ক্যান্সারে থাকে, এখানে ক্যান্সার সাইন, এখানে ধরে নিন মার্স আছে, তো যদি কারোর চার্টে মার্স কর্কট রাশিতে থাকে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্স কর্কট রাশিতে আছে, তাহলে ফিমেল চার্ট, যদি এটা কোনো স্ত্রী চার্ট হয় তাহলে আমরা এটা বলবো যে তার স্বামী সংক্রান্ত সুখ জীবনে কম হবে। এবার এই যে মাঙ্গলিক কথাটা, এই কথাটা নিয়ে একটু বলার আছে। মাঙ্গলিক বলে কোনো শব্দ বৃহৎ পরাশরা হোরার শাস্ত্রাতে লেখা নেই। মাঙ্গলিক শব্দের প্রথম উৎপত্তি হচ্ছে মঙ্গল বধ, এই কথাটা থেকে, যেটা লাল কিতাবে আছে। তো মঙ্গল বধ হয় বা মার্স খারাপ হয় বিভিন্ন কারণে, লাল কিতাবে প্ল্যানেট বিভিন্ন কারণে ভালো এবং বিভিন্ন প্ল্যানেটের কারণে খারাপ হয়। তো মার্স খারাপের একটা লক্ষণ হচ্ছে যদি মার্স কর্কট রাশিতে থাকে তাহলে, অথবা যদি মার্স সপ্তম ভাবকে দেখে তাহলেও কিন্তু মার্স খারাপ হওয়ার একটা প্রবণতা থাকে। তো যাই হোক, মার্স যদি ডেপ্রিটেটেড থাকে, আপনারা জানেন কর্কট রাশিতে মার্স নিচস্থ, তো যদি মঙ্গল নিচস্থ থাকে তাহলে সেই স্ত্রী জাতিকা যিনি, তার স্বামীর সুখ পাওয়া একটু কঠিন, অন্য কন্ডিশন গুলোকে দেখতে হবে এবং তাকে প্রপার ম্যাচ মেকিং করে তাকে তার বিয়ে হওয়া প্রয়োজন। এখানে একটা কথা বলা দরকার, যে অষ্টকূট মিলান, যেটা সব ফ্রি অ্যাপে বা সফটওয়্যারে আজকাল পাওয়া যায়, সেই অষ্টকূট মিলান একসময় যেটা, যে তাতে যে পয়েন্টগুলোকে বলা হয়েছে এবং তাদের যে ইন্টেন্সিটি অনুযায়ী যে অষ্টকূট মিলান করা হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে সেই অষ্টকূট মিলান সেই পরিপ্রেক্ষিতে করলে আমরা হামেশাই ভুল সিদ্ধান্তে উপনীত হব। এখন অষ্টকূট মিলান যেটা আমরা করার দরকার বা যেটা আমরা করি ম্যারেজ কাউন্সেলিং এ, সেটা হচ্ছে আমরা স্পেশালি নবাংশকে বেশি গুরুত্ব দিই, নবাংশ থেকে। এবং আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমি ম্যারেজ কাউন্সেলিং করি দ্রেশকান চার্টকে নিয়ে, মানে D3 চার্টকে নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট চার্ট D2 D3 এবং D9। এই চার্টগুলোতে যদি প্রপার ম্যাচিং সম্ভব আমরা করি তবেই ভালো বিয়ে হওয়া পসিবল। শুধুমাত্র আমরা অষ্টকূট মিলান কোনো অ্যাপে বা কেউ বলে দিলেন, সেটাতে কিন্তু বহু ক্ষেত্রে দেখবেন বিয়ের পরের ঘন্টা থেকে সমস্যা হয়েছে, পরের দিন থেকে সমস্যা হয়েছে। তো দর্শকদের এই বিষয়ে সাবধান হওয়া প্রয়োজন। আসুন এর পরবর্তী প্রেডিকশনে যাই। আজকের সপ্তম প্রেডিকশন, যদি কারোর চার্টে মার্স এবং রাহু একসঙ্গে কনজাংক্ট থাকে স্করপিওতে, আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ যদি কারোর বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং রাহু একসাথে কনজাংক্ট থাকে, এখানে নেই, আমি জাস্ট এই চার্টটা খুলেছি একটু প্ল্যানেট গুলোকে কোনোভাবে দেখাবার জন্য, যদি কারোর থাকে তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হব যে সেই ব্যক্তির একজন ভাই ছিলেন যিনি অল্প বয়সে মারা গেছেন, অথবা তার একজন ভাই আছেন যিনি বাড়ির সবার থেকে আলাদাভাবে জীবনযাপন করেন, তিনি পরিবারের কারোর সাথে মিলেমিশে থাকেন না।
তবে স্করপিওতে মার্স রাহু দেখায় যে ভাই মৃত্যু ঘটেছে, এর সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে। একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি যখন এটা একটা ক্লাসে পড়াচ্ছিলাম, তখন আমার একজন স্টুডেন্ট আমাকে বললো যে স্যার, আমার চার্টে মার্স এবং রাহু আছে, কিন্তু আমার কোনো ভাইয়ের মৃত্যু ঘটেনি, আমি একাই মাত্র ছেলে, আমার কোনো ভাই বোন নেই। তাহলে এটা তো আমার সঙ্গে মিলছে না। তো যেটা জন্মছকে আছে সেটা হবে না, এটা তো সম্ভব নয়, এটা হওয়া কোনোভাবেই পসিবল নয়, তাই না? তো আমি তাকে বললাম যে যেহেতু আপনার স্করপিওতে, বৃশ্চিক রাশিতে আপনার মার্স আছে এবং রাহু আছে, কাজেই আপনার যদি কোনো ভাই না থেকে থাকে, এটা খুব সম্ভব যে আপনার জন্মের আগে বা পরে আপনার মায়ের অবশ্যই কোনো অ্যাবর্শন হয়েছে। সেটা সজ্ঞানেও হতে পারে, অথবা সেটা অজ্ঞানেও হতে পারে, আপনি জানুন। তো অদ্ভুতভাবে তিনি তার মার সাথে কথা বলেন, এবং পরের ক্লাসে তিনি ফিডব্যাক দেন যে হ্যাঁ স্যার, আমার জন্মের বছরখানেক বাদে আমার মায়ের একটা অ্যাবর্শন হয়েছিল। কারণ মার্স রাহু স্করপিওতে থাকা মানে এটা দেখায় যে কোনো একজন ভাইয়ের ক্ষতি। শুধু তাই নয়, যদি তার ভাই থাকতো, মার্স রাহু স্করপিওতে থাকলে ভাইয়ের অ্যাক্সিডেন্ট যোগ প্রবলভাবে দেখায়। এবং আমি একটা আপনাদেরকে অদ্ভুত জিনিস বলি, মার্স রাহুর সঙ্গে যদি কোনোভাবে চন্দ্র যুক্ত থাকে স্করপিওতে, কারণ স্করপিওতে চন্দ্র নিচস্থ হয় আমরা জানি, তো যদি কারোর মার্স রাহুর সাথে চন্দ্র থাকে, এই ভাইকে আপনি কখনোই কোনো গাড়ি বা বাইক চালাতে দেবেন না। আমি রিসেন্ট একটা চার্ট পেয়েছি যেখানে মার্স রাহু এবং মুন কনজাংক্ট ছিল স্করপিওতে, এবং তার ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কারণ চন্দ্র নিচস্থ রাহু এবং মার্স, এই কন্ডিশনটা ভীষণ খারাপ ভাইয়ের জন্য। আসুন আজকের পরবর্তী প্রেডিকশনে আসি। যদি কারোর চার্টে সূর্য এবং চন্দ্র, যদি এরা একে অপরের থেকে ষষ্ঠ এবং অষ্টম ভাবে থাকে, 6th 8th থাকে, সূর্য থেকে চন্দ্র 6th 8th থাকে, তাহলে কি হবে? ধরুন এখানে সূর্য আছে 1 2 3 4 5 6, এখানে চন্দ্র আছে, তার মানে সূর্য থেকে চন্দ্র 6th 8th আছে। যদি এরকম একটা কন্ডিশন থাকে, তাহলে আমরা কথা বলবো যে এই ব্যক্তির বাবা এবং মায়ের মধ্যে রিলেশন ভালো নেই। বাবা মা হয় ডিভোর্স হয়ে গেছে, অথবা বাবা মা যে কোনো একজনের আহ অ- অসময়ে মৃত্যু হয়ে তাদের বৈবাহিক জীবন শেষ হয়ে গেছে। অথবা তারা যদি বেঁচেও থাকেন, তাহলে তারা একে অন্যের সাথে তাদের যোগাযোগ খুব একটা বেশি নেই। কারণ ষষ্ঠাষ্টক যদি মার্স, যদি মুন এবং সান থাকে, তাহলে এটা আমরা প্রেডিকশন বলতে পারি। আজকের নবম প্রেডিকশন, যদি কারোর চার্টে জুপিটার মুন কেতু থাকে, জুপিটারের সাথে কেতু এবং জুপিটারের সাথে যদি মুন কনজাংশন থাকে, তাহলে আমরা বলবো, এবং যদি এটা ট্রাইনেও থাকে, যদি এটা ত্রিকোণ ভাবেও থাকে, তাহলে আমরা বলবো যে এই ব্যক্তির চার্টে একটা যোগ আছে, যে যোগটার নাম হচ্ছে, এই যোগটাকে আমরা বলি আহ এক ধরনের সন্ন্যাস যোগ। এবং এটার থেকেও একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, মুন, কেতু এবং জুপিটার যদি একসঙ্গে থাকে, তাহলে এই ব্যক্তির জন্ম এমন কোথাও হয়েছে যেখানে তার জন্মস্থানের পাশে কোনো শক্তি মন্দির আছে, কোনো মায়ের মন্দির আছে। কারণ মুন কেতু দেখায় মায়ের মন্দির, মুন কেতু এটাও দেখায় কোনো হোলি রিভার, কোনো হোলি রিভারের পাশে, বা কোনো ধার্মিক কোনো জলাশয়ের পাশে তার জন্ম, এমনও হওয়ার সম্ভাবনা আছে। আজকের দশম প্রেডিকশন, যদি কারোর চার্টে মার্স কেতু থাকে, তাহলে তার কিন্তু বৈবাহিক জীবন একদম সুখের হয় না। তিনি যদি পুরুষ হন, তাহলে তো তিনি বিয়ে করতেই চাইবেন না, কারণ তার মনে সেই ইচ্ছাটাই জাগবে না। তিনি যদি স্ত্রীও হন, তাহলেও তার যে স্বামী প্রাপ্তি, তাতে কিন্তু সম্ভাবনা খুব কম থাকে। একটা অদ্ভুত বিষয় বলি, আমি আমার গুরুর নির্দেশে কখনো, আমি আহ যারা আর্মিতে চাকরি করেন, তাদের স্ত্রীদের আমি চার্ট সংগ্রহ করেছিলাম, এবং আমি অদ্ভুতভাবে দেখেছিলাম প্রত্যেকটা চার্টে হয় মঙ্গল কেতু বা মঙ্গল রাহুর রিলেশন আছে, তাই তাদের স্বামী তাদের থেকে দূরে থাকে। তো মার্স কেতু দেখায় ডিস্টেন্স, ম্যারেজ লাইফে ডিস্টেন্স। আজকের একাদশ প্রেডিকশন, যদি কারোর চার্টে জুপিটার রেট্রোগ্রেড থাকে এবং জুপিটার এক্সাল্টেড থাকে মহিলাদের চার্টে,
আমি কিন্তু মহিলাদের চার্টের কথা বলছি। জুপিটার এক্সাল্টেড হয় কর্ক রাশিতে, এবং জুপিটার যদি সেখানে রেট্রোগ্রেড থাকে বা রেট্রোগ্রেড নাও থাকে, এক্সাল্টেড থাকে, এক্সাল্টেড জুপিটার যদি কোনো মহিলার জাতিকার চার্টে থাকে, এটা খুব ভালো আমরা বলি জুপিটার উচ্চস্থ, কিন্তু জানবেন এটা ভৃগু নারীর রুল। জুপিটার যদি কোনো জাতিকার চার্টে উচ্চস্থ হয়, তাহলে তাকে জীবনে একাধিকবার ভয়ঙ্কর রকম অপমানের সম্মুখীন হতে হয়। জুপিটার রেট্রোগ্রেড, জুপিটার এক্সাল্টেড in female chart, it shows different types of humiliation, এবং একবার নয়, এটা জীবনে একাধিকবার ঘটার সম্ভাবনা আছে। আজকের দ্বাদশ প্রেডিকশন, যদি কারো চার্টে সান এবং জুপিটার কনজাংশন থাকে, কনজাংশন মানে আমরা ভৃগুনন্দী নারীতে আপনারা জানেন আমরা একই রাশিকে কনজাংশন বলি। আমরা একই রাশির থেকে আহ, যদি সেটা পঞ্চম রাশিতে থাকে তাকে আমরা কনজাংশন বলি, নবমে থাকে তাকে কনজাংশন বলি, যদি এটা 3, 7, 11-এ থাকে তাকে আমরা অ্যাসপেক্ট বলি, দৃষ্টি বলি। কিন্তু সান জুপিটার যদি একই রাশিতে থাকে, তাহলে প্রেডিকশনটা হবে, তাহলে সেই ব্যক্তি সেই বংশেরই একজন কেউ ছিলেন, যিনি তার সেই বংশে আবার ফিরে এসেছেন। অথবা ধরুন যদি কারোর চার্টে সান এবং জুপিটার যদি রাশি পরিবর্তন থাকে, তাহলেও আমরা এটা বলবো যে সেই ব্যক্তি তার বংশেই ছিলেন এবং তিনি আবার সেই বংশেই জন্ম নিয়েছেন। আজকের 13 ত্রয়োদশ প্রেডিকশন, যদি কারোর চার্টে স্যাটার্ন শনিদেব, তিনি যদি তার প্রগ্রেশন সবার আগে রাহুকে তিনি যদি টাচ করেন। প্রগ্রেশন কথার অর্থ হচ্ছে, এটা ভৃগুনন্দী নারীর খুব স্পেশাল একটা টেকনিক, আপনারা জানেন। প্রগ্রেশন মানে হচ্ছে আমরা একটা প্ল্যানেটকে আগে নিয়ে যাই আর বাকি সমস্ত প্ল্যানেটকে আমরা এক জায়গায় দাঁড় করিয়ে দিই, দেখি সেই প্ল্যানেটটা সবার প্রথম কোন প্ল্যানেটকে গিয়ে টাচ করছে, সেইটাই হচ্ছে বলা হয় প্রগ্রেশন। এটা আজিরাওজি ভৃগুনন্দী নারীতে প্রগ্রেশনের বহু নিয়ম আছে। দক্ষিণ ভারতে প্রায় আমি শুনেছি কয়েকশো প্রগ্রেশন টেকনিক আছে। আমি বেশ কিছুটা কয়েকটা জানি, আমি ম্যাক্সিমাম বেশিরভাগটাই জানি না, কারণ সেগুলো জানানো হয় না কাউকে। সেগুলো একদম গুরু শিষ্য পরম্পরাতেই আসে। আমি আমার গুরুর মাধ্যমে যেটুকু পেয়েছি সেই টেকনিক অনুযায়ী বলছি। যদি কারোর চার্টে এমন হয় যে স্যাটার্নকে আমরা প্রগ্রেস করছি চার্টে, আর স্যাটার্ন গিয়ে প্রথমে রাহুকে টাচ করছে, তাহলে সেই ব্যক্তিকে জীবনে লো পেড এবং লো গ্রেড জব থেকে তার প্রফেশনাল লাইফ শুরু হয়। তার জীবন কম কম নামি এবং কম অর্থ পাবেন এরকম কোনো চাকরির মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে তার জীবন শুরু হয়। আজকের 14 প্রেডিকশন, স্যাটার্ন কেতু যদি কারোর চার্টে কনজাং থাকে, ঠিক আছে, স্যাটার্ন কেতু যদি কারোর চার্টে কনজাং থাকে, তাহলে মনে করুন এখানে স্যাটার্ন আছে, এর সঙ্গে কেতু আছে, বা এর পঞ্চম বা নবম ভাবে কেতু আছে স্যাটার্নের থেকে, শনিদেবের থেকে, তাহলে এটা কিন্তু এক ধরনের একটা সন্ন্যাস যোগ। এবং এর প্রফেশনে, কেতুর প্রফেশনে কি করতে হবে, তবেই প্রফেশনে উন্নতি হবে, না হলে কিন্তু উন্নতি হওয়া খুব কঠিন। আজকের 15 প্রেডিকশন, যদি কারোর চার্টে শনিদেব এবং চন্দ্র যদি তার চার্টে কনজাংশন থাকে, আপনারা জানেন স্যাটার্ন এবং মুন কনজাংশন মানে মুভেবল জব, ট্রান্সফারেবল জব, চেঞ্জেস ইন জব, বারবার তার কাজের পরিবর্তন, অথবা তাকে ট্রান্সফারেবল জব করতে হবে, ঘুরে ফিরে তাকে কাজ করতে হবে। আজকের 16 প্রেডিকশন, যদি কারোর চার্টে সান এবং মার্স একসঙ্গে যদি কনজাংশনে থাকে, তাহলে বলা হয় যে বাবার চোখ লাল হবে, মানে বাবা অত্যন্ত রাগী হবে। কারণ সান মার্স দুটোই ফায়ারি প্ল্যানেট, এবং সান থেকে আমরা বাবাকে দেখি, মার্স এর রং লাল, তো বাবার সান থেকে আমরা চোখ দেখি, তো বাবার চোখ লাল মানে বাবা খুব রাগী হবে। আজকের আহ সপ্তদশ প্রেডিকশন, 17, যদি কারোর চার্টে সান এবং মার্স ক্যান্সারে থাকে, তাহলে আমরা একথা বলবো যে সেই ব্যক্তির বাবা রাগী হবেন, কিন্তু সেই বাবার কোনো নার্ভ ঘটিত কোনো নার্ভাস ডিসঅর্ডার থাকা বা প্যারালাইসিস হওয়া, স্ট্রোক হওয়া, এই জাতীয় সম্ভাবনা তার বেশি, বা তার জীবনে এ ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। কারণ দুটোই ফায়ারি প্ল্যানেট যখন জল তত্ত্ব রাশিতে থাকবে, তখন ফায়ারটা আস্তে আস্তে নিভে যাবে, জলটাকেও সে শুকিয়ে দেবে। কাজেই ফোর্থ যেটা আমাদের যেটা কর্কট রাশি, সেটা আমাদের
বিশুদ্ধ চক্রের মধ্যে পড়ে এবং সেইখানটা থেকে এই প্রেডিকশনটা আসে। আজকের 18 প্রেডিকশন, যদি কারো চার্টে জুপিটার মুন থাকে, জুপিটার মুন মানে তাকে তার বাড়ি চেঞ্জ করে দূরে কোথাও যেতে হবে কাজের জন্য। জুপিটার মুন থাকা মানে তাকে দূরে কোথাও গিয়ে বাস করতে হবে। এটা একই সাইনে থাকলেও হবে, পরবর্তী সাইনেও থাকলে হবে, জুপিটারের পরবর্তী সাইনে চন্দ্র, অথবা তার ট্রাইনাল সাইনে থাকলেও হবে। আজকের 19তম প্রেডিকশন, যদি কারোর চার্টে জুপিটার এবং মার্স কনজাঙ্ক থাকে, অথবা জুপিটারের থেকে সপ্তমে, জুপিটারের থেকে পঞ্চমে বা নবমে যদি মার্স থাকে, তাহলে এই ব্যক্তির কিন্তু হার্ট ডিজিজ, হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের 20তম প্রেডিকশন, যদি কারোর চার্টে স্যাটার্ন এবং মার্স কনজাংশন থাকে, যেমন এই চার্টে আপনারা দেখছেন স্যাটার্ন মার্স একসাথে আছে। স্যাটার্ন মার্স হচ্ছে মেকানিক্যাল প্ল্যানেট। স্যাটার্ন এবং মার্স কনজাংশন থাকা মানে এই ব্যক্তি মেকানিক্যালি খুব এক্সপার্ট হবেন এবং তিনি মেকানিক্যাল কাজ ভালো জানবেন। তিনি কোনো না কোনো ভাবে মেশিনারির সঙ্গে তিনি জুড়ে থাকবেন। হতে পারে সেটা বড় কোনো মেশিনারি, হতে পারে সেটা ছোট্ট একটা ল্যাপটপ, তিনি সেটাকে নিয়ে কাজ করেন। তো আজকে 20টা প্রেডিকশন আমরা করলাম বা দেখলাম। এগুলো সবই নারী অ্যাস্ট্রোলজি বা ব্রিগনন্দী নারী অ্যাস্ট্রোলজি থেকে। আমি এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা কমপক্ষে এরকম 1000 স্ন্যাপশট প্রেডিকশন আমরা জানবো, যেটা দেখলেই আমরা কোনো কারোর চার্টে এটা বলতে পারি। তো বহুত বহুত আপনাদের সবাইকে অত্যন্ত অত্যন্ত অভিনন্দন, আরেকবার অনেক অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, নতুন বছর সবার ভালো কাটুক। আমি হিন্দি চ্যানেলে একটা মুন্ডের অ্যাস্ট্রোলজির উপরে 2026-এর কয়েকটা ডেটের উপরে একটা ভিডিও আজকেই 1 জানুয়ারির দিনই আমি আপলোড করেছি। রিকোয়েস্ট করবো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। মুন্ডের অ্যাস্ট্রোলজির উপরে একটা ভিডিও আপনাদের হয়তো ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ওম নমঃ শিবায়। জয় রামকৃষ্ণ।